The next example is mother said I have cooked rice. আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাদার। তারপর লিখতে হবে সেইড, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে সেইডই থাকে। তারপর লিখতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে বসে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাদার, আর সেজন্য মাদার এর প্রোনাউন ফর্ম বসাতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে চাইলে, আর এই সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি সেক্ষেত্রে শুরুতেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, তারপর বসাতে হবে হ্যাড, তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কোকড, এর পাস্ট পার্টিসিপাল ফর্মটাও হচ্ছে গিয়ে কোকড, তারপর লিখতে হবে অবজেক্টটা হচ্ছে রাইস। সো মাদার সেইড আই হ্যাভ কোকড রাইস, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে মাদার সেইড দ্যাট শি হ্যাড কোকড রাইস। The next one is mother said rice had been cooked. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে মাদার, তারপর লিখতে হবে সেইড দ্যাট, তারপর লিখতে হবে রাইস, তারপর লিখতে হবে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হচ্ছে গিয়ে রাইস হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না, সেজন্য রাইসের নিচে রাইসই লিখতে হবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সেই রাখতে হবে, আর সেজন্যই আমাদেরকে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে হ্যাড, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো মাদার সেইড রাইস হ্যাড বিন কুকড, এটাকে ইনডিরেক্ট করলে হবে মাদার সেইড দ্যাট রাইস হ্যাড বিন কুকড। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে সেইড টু মি উই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট, তারপর উই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে দে, আর যেহেতু দে নিজেই প্রোনাউন সেজন্য দেই বসবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে দে, তারপর লিখতে হবে হ্যাড বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে ওয়াকিং, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে গিয়ে ফর অ্যান আওয়ার। সো দ্যাট সেড টু মি উই হ্যাভ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, এটাকে ইনডিরেক্ট করলে হবে দে টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে রত্না সেইড টু পান্না আই হ্যাড সিন হিম। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি এক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে রত্না, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে পান্না, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে রত্নার প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে আমাদেরকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে, আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সেই রাখতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, শি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে হ্যাড, তারপর সিন হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর হিম হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর থার্ড পারসনের যেহেতু পরিবর্তন হয় না সেজন্য হিমই থাকবে। সো রত্না সেড টু পান্না আই হ্যাড সিন হিম, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে রত্না টোল্ড পান্না দ্যাট শি হ্যাড সিন হিম। The next one is she have said to Farjana
তারপর সেন্টেন্সটা হচ্ছে বেলাল সেইড আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে বেলাল, তারপর সেইডের জায়গায় সেইড ঠিক রাখতে হবে, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে সেইডই থাকে। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে লিঙ্কার হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে বেলাল, আর বেলাল এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে বসাতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সেজন্য এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে, কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে হ্যাড বিন, সেজন্য আমরা বসিয়েছি হ্যাড বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে গিয়ে থিঙ্কিং, আর বাকি সব কিছু হচ্ছে গিয়ে অবজেক্ট। সো বেলাল সেইড আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে বেলাল সেইড দ্যাট হি হ্যাড বিন থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার।